السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: أبواب المحصر وجزاء الصيد، وقول الله تعالى: فإن أحصرتم فما استيسر من الهدي ولا تهلكوا رؤوسكم حتى يبلغ الهدي محله. وقال عطاء: الإحصار من كل شيء بحسبه. قال أبو عبد الله: حصورا لا يأتي النساء। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 20 জিলকাদা 1445 হিজরি মোতাবেক 28 মে 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হজের পর্বের পরে উমরার পর্ব। আমরা তিনটি হজের পর্ব ছিল 27, আর তারপরে তিনটি পর্ব ছিল উমরার। গতকালকে উমরা সম্পর্কে আমরা হাদিসগুলি শেষ করেছি। এখন যে পর্বগুলি আসছে আগামীতে কয়েকটি, সেগুলি সম্পর্ক হজ উমরা উভয়ের সাথে। তবে বিশেষ পর্ব ইমাম বুখারী বলছেন আবওয়াবুল মুহসারি ও জাযাইস সাইদ। এই অধ্যায় হচ্ছে এহরাম অবস্থায় বাধা প্রাপ্তি সম্পর্কে বা বাধাপ্রাপ্ত ব্যক্তি সম্পর্কে, এবং এহরাম অবস্থায় কেউ স্বীকার করলে তার বদলা সম্পর্কে। তো এহরাম সম্পর্কে স্বীকার করলে তার বদলা, যে ক্ষতিপূরণ দিতে হবে, কাফারা দিতে হবে, তার কথা কোরআনে কারীমে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন সংক্ষেপে সূরা মায়েদায়। আর পর্বন্নম আমাদের আসছে সামনের পর্বে, যে ধারাবাহিক ইমাম বুখারীর কিতাবের পর্ব 27 এটি, আর 28 এর পরে তাতে আসছে কিতাব ও জাযাইস সাইদ যেহেতু আসছে। আর এখানে যে হাদিসগুলি এসেছে সেগুলি সম্পর্ক বাধা প্রাপ্তি সম্পর্কে। এহরাম অবস্থায় কেউ এহরাম করে নিয়েছে হজ কিংবা উমরার, তাহলে এর সম্পর্ক যেমন হজের সাথে তেমন উমরার সাথে। এহরাম দুটোতেই করতে হয়। এহরাম অবস্থায় কেউ যদি বাধাপ্রাপ্ত হয়ে যায়, বাধাপ্রাপ্ত হয় কী কারণে? সাধারণত উদ্দেশ্য করা হয় যে শত্রুর কারণে, রাস্তায় নিরাপত্তাহীনতার কারণে, কোথাও যুদ্ধ লেগে গেছে বা দুশমন রাস্তা অবরোধ করেছে আর কেউ পৌঁছিতে পারল না। এটা সেই যুগে হয়তো সাধারণত, কারণ এমনটাই হয়েছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের সাথে। কখন? হুদায়বিয়ার বছরে, 6ষ্ঠ হিজরি হুদায়বিয়ার সফরে। তো হুদায়বিয়ার সফরে যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য, কিন্তু মক্কা যেহেতু কাফেরদের নেতৃত্বাধীন, মক্কায় ঢুকতে দিল না। মক্কার কাছাকাছি পৌঁছে গিয়েও মাত্র কয়েক কিলোমিটার সময়সী, যখন আপনারা বেরিয়ে আসবেন মক্কা থেকে জেদ্দার পথে কয়েক কিলোমিটার পরে সময়সী নামক স্থান রয়েছে, সেখানে হুদায়বিয়া অবস্থিত। তো যেহেতু শত্রু দ্বারা বাধাগ্রস্ত হয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ, সেই জন্য এইরকম ব্যাখ্যাই সাধারণত করা হয়েছে, কিন্তু তার সাথেই সীমিত না। এছাড়া বাধাপ্রাপ্তি হতে পারে অসুস্থতার কারণে, যে কোনো সময় হতে পারে। যতই নিরাপত্তা থাক, রাস্তায় কেউ যাচ্ছে আর গিয়ে মিকাতে হেরামও করে এনেছে, আর তারপরে এমন অসুস্থ হয়ে গেল যে আর উমরাই করতে পারল না, হজেই যেতে পারল না। হ্যাঁ, অনেকে হচ্ছে, জি অনেকে হচ্ছে এরকম। হাসপাতালে ভর্তি হয়ে গেল, অথবা সেখান থেকে ঘরে ফিরে চলে আসতে হলো, দেশে ফিরে চলে আসতে হলো, এমনটা হতে পারে। আজকাল নতুন বাধাপ্রাপ্তির কারণ হচ্ছে আইনগত বাধা। আইনগত হয়তো বাধা। এহরাম করে এনেছে মিকাতে, তারপরে তার কাছে কি নেই? তাসরিফ, মানে পারমিট নেই, হজ পারমিট নেই, সুতরাং বাধাগ্রস্ত হয়ে গেল।
একসময় ওমরারও পারমিট ছিল, ওমরা পারমিট না থাকা অনেক সময় ঢুকতে দিত না, এত কড়াকড়ি ছিল করোনার সময়কালে। তারপরে তো আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ সহজ করেছেন, আল্লাহ সবসময় যেন সহজ করেন হজ উমরাকারীদের জন্য। তো বাধা প্রাপ্তি, আসল আজকের বিষয়বস্তু হচ্ছে এহরাম করে নেওয়ার পরে বাধা প্রাপ্তি। এহরামের আগে বাধা প্রাপ্তি হলে কোনো সমস্যা নেই, এখান থেকে গেলেন রিয়াজে, হ্যাঁ, বা তাইফ চলে গেছেন, কিন্তু মিকাত মিকাত বন্ধ পৌঁছে গেছেন, এহরাম করেননি এখনো, বাধা হয়ে গেল, যে কোনো বাধা, অসুখ হোক, নিরাপত্তাহীনতা হোক, আইনগত বাধা হোক, যে কোনো কিছু হোক, হ্যাঁ, যেতে পারলেন না আপনি, কোনো অসুবিধা নেই, কিছুই নেই। কিন্তু যখন আপনি এহরাম করে নিয়েছেন, তো শরীয়তের বিধান হচ্ছে যে আপনার উপর হজ বা ওমরা করা ফরজ হয়ে গেছে। যেটা শুরু করেছেন কাজটি করা তখন ফরজ, যদিও নফল আপনার হোক, হজ নফল, হয়তো যে এহরাম করে সেই হজ হচ্ছে নফল, সে হজ হচ্ছে ওমরা হচ্ছে আপনার নফল, জীবনের প্রথমবার নয়, ও ওমরা করেছেন, তারপরে যখন এহরাম পরে নিয়েছেন আপনারও কাজটি পুরা করা ফরজ হয়ে গেছে। মহান আল্লাহ বলছেন সূরা বাকারা, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ উমরা সম্পন্ন কর আল্লাহর জন্য, মানে শুরু করে দেওয়ার পরে পুরা করতে হবে। তো এই মর্মে আয়াত রয়েছে সূরা বাকারা আয়াত নম্বর 196 নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। বলছেন ওয়াকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর এই বাণী তাফসীর সম্পর্কে, তাৎপর্য সম্পর্কে, ফাইন উহসিরতুম, সুতরাং তোমরা যদি বাধাগ্রস্ত হও। এহসার হাসর থেকে, হাসর মানে অবরোধ করা, ঘেরাও করা, হ্যাঁ, অবরোধ করা, মুহাসারা উর্দু তো শব্দটি ব্যবহার হয় এই জন্য, অবরোধ। ফাইন ওহসের তোমরা যদি বাধাগ্রস্ত হও বা বাধাপ্রাপ্ত হও, তাহলে কি করতে হবে? আর যেতে পারলেন না, এহরাম অবস্থায় আছো, তওয়াফও করতে পারলেন না, সাফা মারো সাই হইল না, সুতরাং ওমরা হইল না, ওমরা নিয়তে যাচ্ছেন হইল না, হজের নিয়তে যাচ্ছিল, হজের এহরাম করে ফেলেছিলেন, হজ হইল না, তাহলে ফামাস্তাইসারা মিনাল হাদি, যথাসাধ্য একটি হাদি জবাই করবে, যেখানে আছো ওখানেই, যেখানে বাধা করছো ওইখানেই জবাই করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আমল করেছেন না করেন নাই? সাহাবীরা হুদায়বিয়াতে যখন আর যেতে পারলেন না, চুক্তি হয়ে গেল, শেষ পর্যন্ত অনেক চেষ্টা চললো, আশা আকাঙ্ক্ষাও সাহাবায়ে কেরামদের ছিল, চুক্তি হয়ে যাচ্ছে, তারপরেও জবাই করতে চান না, কি জানি যদি রিভিউ হয়, কোনো রকম আপিল হয়, কোনো কিছু হয়। শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের কোরবানির পশু, হাদির পশু জবাই করে দিলেন, তখন সাহাবীরা সবাই নিজ নিজ হাদির পশু জবাই হুদায়বিয়াতে করলেন, না সেখান থেকে ফিরে চলে আসলেন। হজ বা ওমরা সব পেয়ে যাবে মানুষ যদি অনিচ্ছাকৃত বাধা প্রাপ্ত হয়, ইচ্ছা করে ছাড়েনি সে। একজন মানুষ হজে যাচ্ছিল আর হজে যেতে পারল না, হজে এসে অনেকেই হজের আগে মারা যাচ্ছে, হজের সব পেয়ে গেছে, সে চলে এসছে, আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছে। ওমরায় গেছে, যাওয়ার পর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর যেতেই পারল না, অথবা দুনিয়া থেকে চলেই গেল, হজের ওমরার নাকি পেয়ে গেছে, যে কাজে যাচ্ছিল সে কাজে নাকি পেয়ে গেছে। মসজিদে জামাতে যাচ্ছিল আর হোঁচট খেয়ে পড়ে গেল, আর পায়ে এমন ব্যথা হলো যে আর চলতে পারলো না, মসজিদ যেতে পারলো না, বাসায় ঘুরে এসে শুয়ে যেতে হলো বিছানায়, জামাতের সব পেয়ে গেছে। মানুষ যখন নেক কাজ শুরু করে দেয়, সেই কাজের কমপ্লিট নাও করতে পারে, হ্যাঁ, তাহলে চেষ্টা ছিল তার, সেজন্য আল্লাহ তাকে নেকি থেকে বঞ্চিত করবেন, পূর্ণ নেকি দেবেন ইনশাআল্লাহ। তো যথাসাধ্য কোরবানি জবাই করে, ওয়ালা তাহলে রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, আর তোমরা তোমাদের মাথা মুন্ডন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোরবানির পশু তার যথাস্থানে না পৌঁছে যাবে। এখানে আরেকটি মাসআলা, যে আপনি হয়তো বাধাগ্রস্ত হয়ে গেলেন, কিন্তু আপনার সাথে যে কোরবানির পশু ছিল সেটাকে মক্কা পর্যন্ত পৌঁছানো যাচ্ছে, কোরবানির পশু দিয়ে দাও, মক্কা পাঠিয়ে দাও, অসুবিধা নেই, তুমি যেতে পারবে না, তাহলে আপনার ওইখানে জবাই করা ঠিক হবে না। তাহলে কী করতে হবে? আপনাকে হারামের ভিতরে গিয়ে জবাই করতে হবে, হারামের ভিতরে গিয়ে হদুদ হারামের ভিতরে জবাই করতে হবে হাদির পশু। আর যদি তাও সম্ভব না হয়, তাহলে কী করতে হবে? যেখানে আছে সেখানেই জবাই করে দিতে হবে। তো হুদায়বিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই জবাই করে, কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেতে তো হয়নি, সাহাবীরকে যেতে হবে, তাদের কোরবানি পশু অ্যালাউ করা হয়, কিন্তু এই কারোর মাধ্যমে পৌঁছে দেওয়া সম্ভব হয়, যে আমি যেতে পারলাম না, এহরাম তো করে নিয়েছিলাম আর যেতে পারলাম না, চলো তো আমার কোরবানির পশুটা ওখানে জবাই করে দিবে তুমি, তাহলে সেখানে মাহিল্লা, যথাস্থান, তার যথাস্থান হচ্ছে হারামের ভিতরে,
যদি যেতে পারেন, না যেতে পারেন, যেখানে বাধাগ্রস্ত হয়েছেন সেটাই হচ্ছে তার যথাস্থান। যে তো আগে কি করতে হবে, পশু জবাই করে তারপরে মাথা মুন্ডা হালাল হইতে হবে। ওয়াকাল আতা, ইমাম আতা বলছেন, আল এহসার মিনকুল শাইইন বিহাসবিহি, প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে বাধা প্রাপ্তি হচ্ছে সেই অনুযায়ী, সেই বিষয় অনুযায়ী, সেই কাজ অনুযায়ী। মানে এমনি এহসার বা হাসর মানে হচ্ছে বাধা প্রাপ্তি, বাধাগ্রস্ত হওয়া। আপনি ইসলামিক সেন্টার আসছিলেন দাসে আসার জন্য, আর যে কোনো কারণে আসতে পারলেন না, রাস্তায় এমন বাধা হয়ে গেল যে আসতে পারলেন না। হ্যাঁ, এটাই ক্ষেত্রে, এলম হাসিলের ক্ষেত্রে, শুধু হজ আর ওমরার সাথে খাস না। যদিও কোরআনের এই ভাষাটি যে আয়াত নাযিল হয়েছে সেটি হজ ওমরার এহরাম অবস্থার ক্ষেত্রে, কিন্তু এমনি এহসার মানে বাধা প্রাপ্তি, যে কোনো ভালো কাজে বাধা প্রাপ্তি। এই জন্য হাসর শব্দের মানে হচ্ছে বাধা হওয়া, কোথাও বাধা প্রাপ্ত হওয়া। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, তাই বলছেন কালা আবু আবদুল্লাহ, তার ছাত্ররা বলছেন। ইমাম বুখারী নিজে লিখলে কেন বলবেন কালা আবু আবদুল্লাহ? তাহলে যেখানে দেখবেন যে সহিহ বুখারীতে কালা আবু আবদুল্লাহ, ইমাম আবু আবদুল্লাহ বলছেন, মানে তার ছাত্ররা তার পক্ষ থেকে এটা নকল করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যে সূরা আলে ইমরান আয়াত নম্বর 39 যে রয়েছে যে হাসুরা ওয়া নাবিয়্যা মিনাস সালিহিন, ইয়াহিয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাম, বাপ বেটা দুজনে নবী। ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন তিনি হাসুর ছিলেন, ওয়া নাবিয়ান, নবী ছিলেন, মিনাস সালিহিন, এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ছিলেন। নবী বুঝলেন, সৎকর্মশীল বুঝলেন, কিন্তু হাসুরান মানে কি? বলছেন হাসুরান মানে লা ইয়াতিন নিসা, বাধা প্রাপ্ত স্ত্রীর কাছে যেতে। কেন বাধাপ্রাপ্ত স্ত্রীর কাছে যেতে, সাধারণত এই ভাষা যদি বলা হয় তার মানে কিসের জন্য বাধা? শারীরিক বাধা হয়তো, তাই না? মানে যার মধ্যে কি নেই, তাহলে সহবাসের যোগ্যতা নেই, এটা বুঝবে। হ্যাঁ, হয় তার লিঙ্গই নেই, অথবা লিঙ্গ আছে কিন্তু সেই সহবাসের যোগ্যতা রাখে না। হ্যাঁ, যৌন চাহিদা নেই, ঠিক না? কিন্তু এটি যদি বলা হয় কারো সম্পর্কে যে অমোঘ ব্যক্তি স্ত্রী সহবাসে অক্ষম, তো এটা ভালো গুণ না খারাপ? দোষ, একটা আইব। এটা আম্বিয়া রসুলগণকে দোষ মুক্ত করে আল্লাহ সৃষ্টি করেছেন, যার ফলে এখানে সেই অর্থ নেই। অর্থ কি? শারীরিক চাহিদা আছে, ক্ষমতাও আছে, হ্যাঁ, যৌন ক্ষমতা আছে, তারপরেও তিনি যেমন হারাম, অন্যায়, অশ্লীলতা থেকে বিরত থাকতেন, সেদিকে একবারে চোখ তুলেও দেখতেন না, ভ্রুক্ষেপ করতেন না, তেমনি সহবাস একটা কি শারীরিক সম্ভব? হ্যাঁ, শরীরের চাহিদা পূরণ করা, যদিও তাতে সব রয়েছে, মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য করলে, আর বিভিন্ন যে মহৎ উদ্দেশ্যগুলি রয়েছে, নেক সন্তান নেওয়ার জন্য, আর তারপরে একজন বিবাহ বসলে একজন মেয়ের সমস্যার সমাধান হলো, সে একজন স্বামী পেল। ঠিক তেমনি একজন মহিলা যদি বিয়ে বসে, তার একজন স্বামী তার স্ত্রী পেল। তো বহুমুখী ফায়দা রয়েছে। আমি আমার বিয়ের আলোচনাগুলিতে, বিবাহের উপকারিতাতে সেগুলি আলোচনা করেছি, আছে যারা শুনতে চাইবেন। কিন্তু তারপরে কেউ যদি মনে করে যে আমি এই সময়টি আমি এর চাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ আমি লাগাবো, আমি সবসময় এলেম চর্চায় লাগাবো, কারণ বিয়ে করলেই আমাকে স্ত্রীকে সময় দিতে হবে, নাহলে আমি গুনাহগার হব। ছেলে মেয়ে হবে, তাদের জন্য রুজি রোজগার করতে হবে, নাহলে গুনাহগার হব, ফরজ। হ্যাঁ, তাদের ভরণ পোষণ দিতে হবে, এতে যথেষ্ট সময় নেবে। আমি সব সময় এলেম চর্চা করব, লাইব্রেরিতে বসে থাকবো আর দিন চর্চা করব, সব সময় হয় দিন শেখাবো অথবা শিখব। আর কি করব? আমি দিনের দাওয়াতি কাজ করব, সবসময় ফ্রি। আর বিবাহিত মানুষের কিন্তু হাত পা বাঁধা, শিকলবদ্ধ, ওকে নিজ দায়িত্ব পালন করতে হবে, ঠিক কিনা? আমি কি আমার সংসার ছেড়ে দিয়ে আমি বিভিন্ন দেশে দেশে সবসময় ঘুরে বেড়াতে পারবো? কেন পারবো না? কারণ আমার দায়িত্ব আছে, আমার অন্যের হক আছে। যদি এটা না থাকতো তাহলে সারা পৃথিবীতে আমি যে কোনো জায়গায় আমি যেতে পারি, যেখানে যাব সেখানে, যেখানে রাত সেখানে কাত, দেশে কথা, যেখানে রাত সেখানে কাত।
যেখানে যাবো সেখানে দুটো রিজিক পেটে নিই, একটা পেটের চিন্তা কোনো সময় করতে হবে না, তাই না? কিন্তু যখন বহু পেট, হ্যাঁ, আপনার দায়িত্বে থাকবে, তখন অনেক চিন্তা করতে হচ্ছে। জি। তো এই জন্য কেউ যদি শারীরিক ক্ষমতা থাকা সত্ত্বেও মনে করে তার চাইতে গুরুত্বপূর্ণ নেকির কাজে আমি নিজেকে নিয়োজিত রাখার জন্য আমি বিয়ে করব না, তাহলে বিষয়টি নিয়ে ওলামাদের ইখতিলাফ রয়েছে। তার জন্য বিয়ে করা ফরজ নয়, গুনাহ হচ্ছে না তার দ্বারা, সেদিকে মনই যায় না। হারাম, অন্যায়, অশ্লীলতা তো দূরের কথা, হ্যাঁ, পরনারীর দিকে নজর যাওয়া তো দূরের কথা, অন্তর যাওয়া তো দূরের কথা, এমনকি সে হালাল বিয়ে করে সেদিকেও এটা খেলতামাশা মনে করছে, মালাহি, এটাও যেন বিনোদন, স্ত্রী সহবাস, সুতরাং সেদিকেও আমি যাবো না। কিন্তু বিয়ে করে নেওয়ার পর এটা চলবে না। যেমন বিয়ে করে নিয়েছেন, বলছে এখন আমি বুঝতে পারলাম যে এলেম চর্চা করা আর এবাদত, নফল এবাদত বন্দি করা আর দিনের কাজে সবসময় নিজে নিয়োজিত রাখা খুব সবের কাজ, সুতরাং আমি স্ত্রীকে তালাক দিয়ে তখন এই কাজে লেগে যাবো, চলবে না? চলবে না, এটা চলবে না। আজকালকার পরিবেশ, একটা স্ত্রীকে তালাক দিয়ে দিলেন মানে অসহায়তাকে ছেড়ে দিলেন, এখন যাবে কোথায় সে? বিয়ে না করতেন ঠিক আছে, বিয়ে করার আগে চিন্তা করে, যারা অবিবাহিত তারা চিন্তা করেন। ইমাম ইবনে তাইমিয়া বিয়ে করেননি। তাকে বলেছে তার ছাত্ররা যে শেখ না, আপনি বিয়ে শাদী করলেন না, ওই যে আমি বিয়ে করলে জুলুম হবে, আমার বিয়ে করলে আমি জালেম হয়ে যাব, গুনাহগার হয়ে যাব। কারণ তিনি ভালো করে বুঝতে পারছেন যে তিনি জুলমের শিকার, জালেম বেদাতি মোল্লাদের জুলমের শিকার, হ্যাঁ, আর তারপরে এই জালেম শাসকদের কাছে এই জালেম মোল্লারা গিয়ে মিথ্যা অভিযোগ করে আসে, আর প্রায় সময় তাকে জেলে থাকতে হয়। একবার জেল থেকে বেরোন, আবার জেলে, এমনকি মৃতদেহ লাশটাও জেল থেকে বেরোল রাহমাহুল্লাহ তাআলা। কিন্তু তার এলেম থেকে কিয়ামত পর্যন্ত আলহামদুলিল্লাহ উপকৃত হচ্ছে। আর যারা বেদাতি মোল্লা সুফিরা ছিল সব নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের নাম কেউ নেই না। জি, আমরা দু একজন জালেমের নাম জানি, কিন্তু সাধারণ মানুষ বা কিছু পড়া লোকেরা জানেও না, মাদ্রাসা পড়া অনেকেই জানে না যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যারা শত্রু সেই যুগের মোল্লা ছিল কুখ্যাত, সেগুলি কে কথা বলছেন না, কেউ তাদের নাম নিয়ে রাহিমাহুল্লাহ বলেন, ঠিক কিনা? জি। আর তাদের এলেম থেকে উপকৃত হয় না। জি। তো এটা একটা বিষয়। আর তারপরে তিনি এলেম চর্চাকে প্রাধান্য দিয়েছেন। আর অনেক ওলামাদের নিকটে যদিও শারীরিক চাহিদা থাকে, আর এই শর্তের সাথে যে আমি গুনাহ থেকে বেঁচে থাকবো, ওরও গুনাহ থেকে বেঁচে থাকবো, বিয়ে শাদী করবো না, আমি ফরজ এবাদত বন্দির পরে নফল এবাদত বন্দি করবো, ফরজ এলেম শেখার পরে নফল এলেম শিখবো, ফরজ আমলের পরে নফল আমল করব, আর ফরজ দাওয়ার সাথে সাথে নফল দাওয়ার কাজ, সবসময় দাওয়াতি কাজ করে বেড়াবো, তো জায়েজ আছে, জায়েজ আছে। যদিও বিয়ে করাটাই উত্তম, হ্যাঁ, ঝামেলার মধ্যে থেকে আল্লাহর ইবাদত বন্দি করাতে বেশি সব রয়েছে। এই জন্য একটি হাদিস রয়েছে, একজন মানুষ নির্জনে নেকির কাজ করে, আল্লাহ ইবাদত বন্দি করে, মানুষের সাথে বেশি মেশামেশি পছন্দ করে না, এই এক লোক, কিন্তু সবসময় নেকির কাজে লেগে থাকে। আর একজন লোক মানুষের সাথে মেলামেশাও করে, দেখা সাক্ষাৎও করে, তাদের সমস্যার সাথে পাশাপাশি থাকে, হ্যাঁ, আর তাদের কষ্টগুলো বরদাস্ত করে। কারণ মানুষের সাথে চললেই কিছু কোনো তিক্ততা আসবে, কেউ কষ্ট দিবে, হ্যাঁ, কোনো জায়গায় আঘাত খাবে, তাই না? তো বিভিন্ন রকমের টেনশন আছে। একা নির্জনের রুমে বসে সবসময় এলেম চর্চা, রোম মসজিদ, তাহলে কারোর সাথে ঝামেলা হবে? এই এক লোক আর এক লোক মানুষের সাথে মেশামেশি করছে, আর বিভিন্ন জায়গায় সে কষ্টও পাচ্ছে মানুষের কাছ থেকে, আত্মীয়স্বজনকে কষ্ট দিচ্ছে, বন্ধুবান্ধবকে কষ্ট দিচ্ছে, মানুষ অনেক সময় গীবত করছে, সব শুনতে পাচ্ছে, কষ্ট হচ্ছে, আর তারপরে দিনের কাজ করে যাচ্ছে, আল্লাহর ইবাদত বন্দি, আল্লাহর হক আদায় করছে, সে বেশি ভালো, স্পষ্ট হাদিস রয়েছে। তো নির্জনতার চাইতে মানুষের সাথে মিশে ফিতনার মধ্যে থেকে পাপমুক্ত থাকা বেশি ফজিলতের কাজ। মানে একটা লোক ধরেন মসজিদের বাইরে যায় না যে মার্কেটে কত পাপ হয়, আর একজন মার্কেটে থাকে এত পাপ হয়, তারপরও পাপ করে না, তার নিঃসন্দেহে ফিতনার মাঝে থেকে যে গোবরে পদ্ম ফুল, সে বেশি ফজিলতের। বুঝতে পেরেছেন না? যে যাও,
কথা লম্বা না করে, তো ইয়াহিয়া আলাইহিস সালাম এরকম ছিলেন, শারীরিক ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি তার বিয়ে শাদির কোনো ভ্রুক্ষেপ ছিল না, বিয়ে শাদী করেননি জীবনে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। দিনের কাজ, নবী দিনের কাজ করছেন, জাতিকে হেদায়েত করছেন। 1 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় হচ্ছে এজা ওহসের আল মোতামের, ওমরাকারী যদি বাধা প্রাপ্ত হয় তাহলে কি করবে। 1806 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাতে বর্ণিত, তিনি তার সম্পর্কে বলা হচ্ছে যে খারাজা এলা মাক্কাতা মুতামিরান ফিল ফিতনা, মক্কার উদ্দেশ্যে তিনি বের হলেন মদিনা থেকে ফিতনার যুগে ওমরার উদ্দেশ্যে, ওমরা অবস্থায় বের হলে। ফিতনার যুগ, কোন ফিতনা ছিল? হাদিস কিন্তু অনেকবারই এসেছে। কোন ফিতনা ছিল কে বলতে পারে? বলে গেছেন, মক্কায় যে একজন জালেম গভর্নর এসে আক্রমণ করেছিল প্রখ্যাত সাহাবী খলিফা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর, আর তাকে শহীদ করেছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফের ফিতনা, জি। তো সেটা ছিল 72 হিজরিতে। ওই সময় আব্দুল্লাহ বিন উমর দীর্ঘ আয়ু পেয়েছিলেন, তিনি দীর্ঘায়ু, বৃদ্ধ মানুষ। তার ছেলেরা নিষেধ করেছে, 2 ছেলে নিষেধ করেছে, সামনে হাদিস আছে, 2 ছেলে নিষেধ করেছে, আব্বা যায়েন না, এবছর যায়েন না, অসুবিধা কি, প্রতি বছর যাচ্ছিলেন, এবছর গেলেন না, না হয় ফিতনাতে ঝামেলাতে রাস্তায় বাধাগ্রস্ত হয়ে যাবেন, ঘুরে আসতে হবে ব্যর্থ হয়ে। আলা, তখন তিনি বলেছে, ইন সোদে তো আনিল বাইতে, বাইতুল্লাহ যেতে যদি আমি বাধাগ্রস্ত হই, সানা তো কামা সানা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রকমই করবো যেমন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছি হুদাইবিয়ার বছর, ঘুরে এসেছি রাস্তা থেকে, ওখান থেকে কোরবানি জবাই করে দিই। ফাআহাল্লা বিউমরা, তারপরে তিনি ওমরার এহরাম করলেন। কেন? মিন আজাল, এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওমরার এহরাম করেছিলেন আমাল হুদাইবিয়ার বছর। রাসূলুল্লাহ বাধাগ্রস্ত হয়েছেন ওমরা অবস্থায়, আমিও ওমরা অবস্থায় থাকবো, বাধাগ্রস্ত হলে সেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন হবে। 1807 নম্বর হাদিস মনে করছেন ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ আর সালেম বিন আবদুল্লাহ, বলছে আখবারাহ, দুইজনে জানিয়েছেন, আন্নাহুমা কাল্লামা, দুইজনেই কথা বললেন আবদুল্লাহ বিন ওমরের সাথে। তাহলে ওবায়দুল্লাহ তার ছেলে আর সালেমও তার ছেলে, 2 ছেলে বাবার সাথে কথা বললেন, বুঝালেন। লায়ালিয়া নাজাল যাইস, ওই রাতগুলির কোন এক রাতে, যেই রাতগুলিতে আবদুল্লাহ বিন জুবাইরের ওপর আক্রমণ করার জন্য চড়াও হয়েছিল হাজ্জাজ বিন ইউসুফ জালেমের বাহিনী। ফাকালা, উভয়ে গিয়ে বললেন বাপকে, লা ইয়াদুররুকা, আপনার কোনো ক্ষতি নেই, আল্লাহ তাহুজ্জাল আম, এই বছর যদি হজ না করেন তো, এবছর যদি হজ না করেন তো কী ক্ষতি, একটা বছর গেল। ওয়া ইন্না নাখাফু, আমাদের ভয় হচ্ছে, আইয়ুহালা বাইনাকা বাইনাল বাইতি, আপনার মাঝে এবং বাইতুল্লাহর মাঝে অন্তরায় হয়ে পড়বে, এই ফিতনা ফাসাদ, এই যুদ্ধ অন্তরায় হয়ে পড়বে, আপনি আর যেতে পারবেন না, হয়তো বাধাগ্রস্ত হয়ে পড়বেন আপনি। ফাকালা, তখন তিনি উত্তরে বলছেন, ছেলেদের কথা শুনছেন না, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছিলাম। ফাহালা কুফার কুরাইশ, আর তারপরে কাফের কুরাইশ বংশের কাফেরেরা তারা অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল দুনাল বাইতে, বাইতুল্লাহর সন্নিকটে। একটি অর্থ দুন মানে করিব, আর হচ্ছে দুনাল বাইতে মানে বাইতুল্লাহর মাঝে আর আমাদের মাঝে, এটা প্রসিদ্ধ অর্থ, কিন্তু অনুবাদক অন্যরকম করেছে আর একটি অনুবাদে। যে যাই হোক, দুটোরই অবকাশ আছে। বাইতুল্লাহর কাছাকাছিও ছিল সেটি, যেহেতু হুদাইবিয়া কাছাকাছি, আর বাইতুল্লাহর মাঝে আর রাসূলুল্লাহ আমাদের মাঝে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল এই সেনাবাহিনী। ফানাহারান নবী, না আপনার কুফারি কুরাইশ, কুরাইশ কাফেররা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? জবাই করে দিলেন তার হাদির পশু। ওয়াহালাকা রাসা, মাথা মুন্ডন করলেন। ওয়া উশহিদুকুম, আমিও তোমাদেরকে সাক্ষী রাখছি, আন্নী কাদ আওজাবতু উমরাহ ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আমি আমার ওপর ওমরাকে বিধিবদ্ধ করে নিলাম, ফরজ করে নিলাম, মানে ওমরার এহরাম করেই নিলাম আমি। আর ঔষধ, তারপরে বলছেন যে আন্তালেকো, আমি এখন চলতে লাগবো। ফাইন খুল্লিয়া বাইনা বাইন এলাম, যদি আমাকে ছেড়ে দেওয়া হয় আর বাইতুল্লাহ পৌঁছার জন্য, বাইতুল্লাহর মাঝে আর আমার মাঝে কোনো বাধা না আসে, তুফতো, তাহলে বাইতুল্লাহ তওয়াফ করে নিলাম। ওয়াইন হিলা বাইনি ওবাইনাহু, আর যদি আমার মাঝে আর বাইতুল্লাহর মাঝে কোনো রকমের অন্তরায় হয়ে দাঁড়ায়, ফাল তো কামা ফালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন করেছেন তেমনটা আমি করব।
ও আনা মাহু, হ্যাঁ, কামা ফালান, আমি তখন তার সাথেই ছিলাম, কারণ আমি সচক্ষে দেখেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন। হোদাইবিয়ার তাহলে 1400 সাহাবায়ে কেরামদের মধ্যে একজন ইবনে ওমরও ছিলেন। ফা আহল্লা বিল উমরাত মিন যুলহুলাইফা, তার যুলহুলাইফা গিয়ে ওমরার এহরাম বাঁধলেন কে? ইবনে ওমর। সুম্মা সারা সাতান, তারপরে 1 ঘন্টা চললেন। সুম্মা কাল, তারপরে বলে ইন্নামা শানুহুমা ওয়াহিদ, হজ উমরা একই জিনিস, একই রকমের, দুটোরই এহরাম। উশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, আন্নী কাদ আওজাবতু হাজ্জাতান মা উমরাতি, আমার উমরার সাথে আমি হজও আমার ওপর বিধিবদ্ধ করে নিলাম, মানে হজে কেরান করে নিলাম। হজের মৌসুম ছিল, তাহলে আর হজের তামাত্তু, তাহলে যে উমরার যে প্রথম নিয়ত করেছিলেন, তাহলে উদ্দেশ্য কী ছিল? যে উমরা করে হালাল হয়ে থাকবো, তারপর 8 তারিখে এহরাম বাঁধবো। বাই চান্স ওখানে গিয়ে আবার ঝামেলা হতো না, একসাথে দুটোকে রেখে নিই, দুটোকে একসাথে হজে কেরানি করে নিই, এই যে এহরাম বাঁধলাম তো বাঁধলাম। তাহলে বড় থেকে উত্তম থেকে অনুত্তম, বড় থেকে নিচে নেমেছেন, তাহলে এটাও জায়েজ আছে, জায়েজ আছে। যদি এমন কোনো পরিস্থিতি হয়, যেমন সময় নেই বেশি, এখান থেকে দামাম দিয়ে যাচ্ছেন, আর ইচ্ছা ছিল যে উমরাটা আলাদা করে করে নেব, আর তারপরে কি করব, 8 তারিখে এহরাম বাঁধবো হজের, আর হজের তামাত্তু করব, কিন্তু গিয়ে 8 তারিখ বিকেল হয়ে গেল যেতে যেতে। তারপরে কেউ যদি করে, কারণ 8 তারিখেও রাত থাকা আর 5 ওয়াক্ত ওখানে সালাত আদায় করে, এটাও সুন্নাত। 9 তারিখ আরাফার দিন হয়ে গেল, এখন আপনি ওমরা করতে যাবেন না, 9 তারিখ আরাফে যাবেন, তাহলে সময় তখন সংকীর্ণ হয়ে গেছে। তখন কি করবেন, আপনি হজের নিয়ত পাল্টিয়ে নেন, তামাত্তুকে তখন আপনি কেরানে নিয়ে চলে যান নিয়ত, এরকম পরিস্থিতিতে। তারপরে বলছে যে দুটো যখন একই, আমি কি করলাম, আমার উমরার সাথে হজেরও নিয়ত করে নিলাম। ফালাম ইয়াহিল্লা মিনহুমা, দুটো থেকে হালাল হলেন, হাত্তা দাখালা ইয়াউমান নাহার, চলে আসো কোরবানির দিন, কোনো বাধা হয়নি, চলে গেছেন আর হজও করেছেন সেই সালাম। ওয়াহাদা, তারপরে কোরবানি জবাই করবা, কানে ইয়াকুল, তিনি বলতেন, লা ইয়াহিল্লু হাত্তা ইয়াতুফ তাওয়াফান ওয়াহিদা, অতক্ষণ হালাল হবে যতক্ষণ পর্যন্ত একটি তওয়াফ না করবে, মানে একটি সাই। যারা হজে কেরান করবে, এর আগে বলেছি যে একটি সাই যথেষ্ট সঠিক মতে। হানাফি মযহাবে শুধু 2টি সাই করতে হবে, যেহেতু হজ উমরা দুটো যদিও একসাথে হলো, কিন্তু অন্যরা বলছেন একসাথে হওয়াতে ফায়দা, তামাত্তুতে অতিরিক্ত একটা সাই করতে হচ্ছে, হ্যাঁ, অতিরিক্ত কষ্ট, একটু মেহনত, কিন্তু কেরানে যেহেতু দুটো একসাথে হচ্ছে, সেজন্য একটি সাই যথেষ্ট। ইয়াউমা ইয়াদখুল মক্কা, যেই দিন মক্কায় প্রবেশ করেছেন ওই দিনই সাই করে নিয়েছেন, আর 10 তারিখে তাহলে তিনি সাই করেননি। এটা তাহলে কার দলিল? অধিকাংশ আইম্মায়ে কেরামদের দলিল যে হজে কেরানে একটি সাই যথেষ্ট। প্রথম দিন যদি করে নিয়ে থাকে, হ্যাঁ, তওয়াফে কদুমের সাথে, আর 10 তারিখ করতে হবে না। আর প্রথম যদি না করে শুধু তওয়াফ করে থেকে গেছিল, তাহলে 10 তারিখ করতে হবে তওয়াফের পরে। সাই কিন্তু তওয়াফ ছাড়া হয় না, এটা মাসলা জেনে রাখবেন। সাই তওয়াফ ছাড়া হয় না, অর্থাৎ আপনি মনে করবেন যে আমি তওয়াফে খুব ভিড় দেখছি, আর এদিক থেকে খুব খালি খালি মনে হচ্ছে, সাই সাফা মারোয়া, সাফা মারোয়া আগে সাইটা করে নি, পরে তওয়াফটা করবো, চলবে? তা হবে না। সব সময় জানবেন যে সাই হচ্ছে তওয়াফের তাবে। জি, 1809 নম্বর হাদিস বর্ণনা করছেন ইকরিমা কালা, বলছেন ফাকালা ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু বলেন, কাদ উহসিরা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা প্রাপ্ত হয়েছেন, ফাহালাকা রাসাহু, মাথা মুন্ডন করেছেন হুদাইবিয়াতে, ওয়া জামা নিসাহু, স্ত্রীদের সাথে মিলিত হয়েছেন, সহবাস করেছেন, তাহলে যখন হালাল হয়ে গেল, মানে ফুল হালাল। জি, ওয়ানাহার হাদিয়া, কোরবানি পশু জবাই করেছেন, হাত্তা এ তামার আমান, তার পরের বছরে ওমরা করেছেন, তার পরের বছরে ওমরা করেছেন। এটি কাজা নয়, মানে ওমরা তো সব হয়ে গেছে হুদাইবিয়াতে, তো ওমরাতুল নাম কিন্তু ওমরাতুল কাজা। কেন? সাধারণ লোকের এইখানে ভুল বুঝে, ওমরাতুল কাজা মানে মনে করে যে গত বছরের কাজা। কাজা মানে যেমন কাজা করা হয়, কাজা মানে ফয়সালা হয়। কাজা মানে কি হয়? ফয়সালা। এই জন্য জজকে, হাকিমকে কি বলে? কাজী। সৌদি আরবে কি বলছে? কাজী বলছে না? কাজী, বিচারপতিকে কাজী বলা হয়। তাহলে ওমরাতুল কাজা মানে হুদাইবিয়ার সন্ধিতে যে চুক্তি হয়েছিল, ফয়সালা, চুক্তি ফয়সালা, যে মক্কার কাফেরদের মাঝে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যে চুক্তির ফয়সালা ছিল যে এই বছর ঢুকতে দেব না, আর আগামী বছর ঢুকবেন 3 দিনের জন্য, অস্ত্র নিয়ে নয়, প্রকাশ্যে, আর 3 দিন পরে আপনারা বেরিয়ে যাবেন, 3 দিন পরে আপনারা বেরিয়ে যাবেন। ওই চুক্তির ভিত্তিতে যেহেতু এই উমরা ছিল, সেই জন্য এর নাম হচ্ছে উমরাতুল কাজা। ওলামারা বলে এইটি হচ্ছে নামকরণের সঠিক কারণ। তাহলে যদি কেউ বাধাপ্রাপ্ত হয় আর তার নফল ওমরা হয়, নফল হজ হয়, তাহলে আর পুরা না করলে গেলই না আর কোনো দিন।
কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ফরজ হজ হয়, জীবনের প্রথম ওমরা ছিল আর বাধা প্রাপ্ত হয়েছে, তাহলে আগামীতে সে সচ্ছল যদি হয় তাহলে তাকে হজ বা ওমরা করতে হবে। যারা ওমরা হজে বলেছেন ওমরাও হজের মতোই করতে হবে, আর যারা বলছে ওমরা হজ সুন্নাতে মুআক্কাদা তাদের ক্ষেত্রে অসুবিধা নেই, হজ করলে যথেষ্ট। কিন্তু করতে হবে যেহেতু তার ফরজ আদায় হয়নি। কিন্তু ধরেন তারপরে বছর অভাবী হয়ে গেল, তাহলে আর নেই। এক বছর বাধা প্রাপ্ত হয়ে গেল আর আরেক বছর অভাবী হয়ে গেল। যেমন আজকাল আইন কারণে এক বছর কোটাতে নাম আসলো না, যে বছর পয়সা ছিল, আর পরের বছর পয়সা তার কোটাতে নামই এলো না, আর তারপরে মারা গেল। বোঝা গেছে? তাহলে আর হজ ফরজ নেই, কারণ শেষকালে যখন মারা যায় তখন সে গরিব হয়ে মারা গেছে। হজ ফরজ নেই, মুস্তাতিন আসে, সামর্থ্যবান না। 2 নম্বর অধ্যায় বলছেন বাবুল এহসার ফিল হজ। আগেরটি ছিল যে ওমরা অবস্থায় বাধা প্রাপ্তি, আর এটি হচ্ছে হজে যদি বাধা প্রাপ্ত হয় কেউ, হজের এহরাম করেছে তারপরে বাধা প্রাপ্তি। 1810 নম্বর হাদিস, সালেম বলছেন কানা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তার পিতা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন, আলাইসা হাসবুকুম সুন্নাত রাসূলিল্লাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যথেষ্ট নয়? ইন হুবিসা আহাদুকুম আনিল হজ, যে তোমাদের কোনো ব্যক্তি যদি হজে বাধাপ্রাপ্ত হয়, তাফা বিল বাইতে, বাইতুল্লাহ তওয়াফ করবে, অবিসাফা আল মারা সুম্মা হাল্লা মিন কুল্লি শাইইন, তারপরে সব কিছু থেকে হালাল হয়ে যাবে, হাত্তা ইয়াহুজ্জা আমান কাবেলান, তারপরে আগামী বছরে হজ করবে, আগামী বছরে হজ করবে। কেমন কথা হইল? বাধাপ্রাপ্ত হয়ে আগামী বছর হজ করে, এই জন্য যে হজ তারপর ফরজে আছে সেই জন্য। তো এখানে বাধাপ্রাপ্ত হয়ে গেল, তো বাইতুল্লাহ তওয়াফ কী করে করে, সাফা মারওয়া সাই করবে কেমন করে? হ্যাঁ, কি বুঝলেন? বাধাপ্রাপ্ত মক্কার বাইরে হয়নি, শুধু হজে মেনা যেতে বাধাপ্রাপ্ত হয়েছে, কিন্তু ওমরা করতে বাধা নেই। যেমন এখন ধরেন কেউ চলে গেছে বিনা তাসরিতে, যখন একটু ফাঁক ফুক ছিল, হ্যাঁ, চেকচাক ছিল না ধরেন, বা এখনও হয়তো অত কড়াকড়ি না, কেউ চলেই গেল, ঢুকেই গেল, কিন্তু আর হজের ময়দানে যেতে পারলো না, খুব কড়াকড়ি ধরেন, হ্যাঁ, যেতে পারলো না, ঠিক আছে, তো বাধাপ্রাপ্ত হলো। আর এহরামও করে নিয়েছে, কিন্তু এহরাম করে আর মিনায় ঢুকতে পারলো না, আরাফে ঢুকতে পারলো না, তখন তার যদি ফরজ হজ হয় আগামী বছর হজ করবে, আর ওমরা করে নিয়েছে। যদি হজে কেরান একসাথে করে থাকে, নিয়ত করে থাকে, তাহলে এইখানে বাইতুল্লাহ তওয়াফ করলো, সাফা মারওয়া সাই করলো, আর তারপরে তো হজে কেরানে নিয়ত করে এহরাম অবস্থায় আছে, কিন্তু 8 তারিখে 9 তারিখে আর ওই অবস্থায় ঢুকতে পারলো না, তো কি করবে? এখন তার ওমরা হয়ে গেছে, হ্যাঁ, মাথা চুল কেটে নেবে, আর তারপর ওমরা নিয়তে হালাল হয়ে যাবে। এই কথাই বলছেন এখানে। উদ্দেশ্য হচ্ছে বাধাগ্রস্ত হয়েছে মক্কা গিয়ে, তো মক্কা গিয়েছে, তার বাইতুল্লাহ তওয়াফ করতে পারছে, সাফা মারওয়া সাই করতে পারছে, আর তারপরে হালাল হয়ে যাবে, যেহেতু সে হজে আর মেনা, আরাফা, মুজদালিফা যেতে পারল না। অসুস্থ ব্যক্তি ওমরা পর্যন্ত সুস্থ ছিল, আর তারপরে হজে যেতে পারল না। অনেক হাজিরা আরাফার দিনে, আমি এমন হাজিদেরকে চিনি, ইন্ডিয়া বাংলাদেশের কয়েকটা ঘটনা, যেহেতু দীর্ঘদিনের এখানে আলহামদুলিল্লাহ হাজিদের সাথে থাকা, সুবহানাল্লাহ, নসিব। আরাফার দিনে সে হসপিটালে একবার মুমূর্ষু অবস্থায়, হসপিটাল থেকে অনেক হাজিদেরকে নিয়ে আসা হয়, কিন্তু হয়তো যারা মুমূর্ষু একেবারে তাদেরকে হয়তো নিয়ে আসা হয় না, তাকে সেখানেও নিয়ে আসা হয়নি। যা পরে জানা গেল যে সে আরাফাতে নিয়ে আসা হয়নি। আরাফাতে নিয়ে এসে যদি অসুস্থ কে হসপিটালের বেডেও রেখে দেওয়া হয়তো হজ হয়ে যায়, সেটা হইলে তো, যদি না হয় তাহলে হজ হয়নি তার, তাহলে কি তার ওমরা হয়েছে? হজের তামাত্তুক করলে ওমরা হয়েছে, আর হজে কেরান যদি করে থাকে তাহলে ওই হালাল হয়ে যাবে, ওইখানে ওমরা করে হালাল হয়ে যাবে। এই কথা এখানে বলছে। আগামী বছর হজ করবে যদি হজ ফরজ থাকে, আর হজ ফরজ না থাকে তো নফল করলো, না হয় না করলো। ফাইয়ুহদি, আর তারপরে কোরবানি পশু জবাই করবে, আও ইয়াসুমু, অথবা রোজা রাখবে, ইনলাম হাদিয়ান, যদি কোরবানি পশু না থাকে। জি, ওয়ান আব্দুল্লাহ কাল আখবারনা মামুন আনি জোহরি কাল হাদিস সালিমুন আনি নাহবু, আগের মতোই অন্য সনদ আরেকটি বয়ান করেছেন। 3 নম্বর অধ্যায় বাবুন নাহরি কাবলাল হালকে ফিল হাসরি। এই অধ্যায় হচ্ছে মাথা মুন্ডনের আগে কোরবানি করতে হবে বাধা প্রাপ্তির ক্ষেত্রে। বাধাগ্রস্ত হলে আগে কোরবানি জবাই, আর তারপরে মাথা মুন্ডন। যেমন সুন্নত হচ্ছে 10 তারিখে পাথর মারার পরে কি কাজ? হ্যাঁ, কি করা? কোরবানি করা, তারপরে মাথা মুন্ডন। আগে পরে করলে জায়েজ, কিন্তু উত্তমে খেলাফ, সুন্নতে খেলাফ। তারপর 1811 নম্বর হাদিস, উরওয়া বলছেন, মিসওয়ার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে,
তিনি বলে আন্না রসুল্লাহ নাহারা, রসুল্লাহ সাল্লাম জবাই করেছেন কোরবানি পশু কাবলা আহলিকা, মাথা মুন্ডনের আগে। ও আমার আসহাবাহু বিযালিক, আর সাহাবায়ে কেরামদেরকে এই নির্দেশই দিয়েছেন। কোথায়? হুদায়বিয়ার বছরে। 1812 নম্বর হাদিস মনে করছেন আবদুল্লাহ এবং সালেম, দুই ছেলে, কাল্লামা আবদুল্লাহ বিন উমারা, বাবা আবদুল্লাহ বিন উমারের সাথে দুইজনে কথা বললেন। ফাকাল, আর বললেন, তখন তিনি বললেন, বাবা বলছেন ছেলেদেরকে, আগের হাদিসে, খারাজনা মান নবী মুতামিরিন, আমরা নবীর সাথে ওমরা অবস্থায় বেরিয়েছিলাম। ফাহালা কুফার কুদুন আল বাইতে, বাইতুল্লাহ যেতে কুরাইশ বংশের কাফেররা বাধা দিয়েছিল। কুরাইশদের সাথে তো অন্য বংশও ছিল, কিন্তু কুরাইশদের নাম কেন? কারণ তারা মুখ্য ভূমিকা পালন করেছে, তারাই মক্কার নেতৃত্বে ছিল। যারা নেতৃত্ব দেবে তাদেরই না নাম আসবে, উঠে আসবে, সাধারণ লোকের বাজার কি করবে। ফানাহারা রসুল্লাহ সাল্লাম বুদনাহু, রসুল্লাহ সাল্লাম তার উট, বুদনুন মানে উট, উটের কোরবানি বুদন বলা, অল বুদনা যা আল্লাহ শাআইরিল্লাহ কোরআনে রয়েছে সূরা হজে। রসুল্লাহ সাল্লাম তার উট জবাই করলেন, ও হালাকার আসম, মাথা মুন্ডন করলেন। 4 নম্বর অধ্যায় বলছেন বাবু মান কালা, এই অধ্যায় হচ্ছে যে বলেছে বা যারা বলেছে লাইসা আলাল মুহসারে বাদালুন, যারা বলেছেন যে বাধাপ্রাপ্ত ব্যক্তির ওপর কোনো বদল নেই, মানে বাধাপ্রাপ্ত হয়েছে সেই জন্য তার কোনো বদল মানে ক্ষতিপূরণ দিতে হবে, সে ইচ্ছা করে ছাড়েনি। কিন্তু ইচ্ছা করে যে এহরাম ভঙ্গ করবে, ধরে এহরাম অবস্থায় গেলেন আর তারপরে ইচ্ছা করে আপনি তখন না যাবো না, হ্যাঁ, তাহলে তখন আপনাকে কি করতে হবে? আপনার দম দিতে হবে। তো বলছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন ইন্নামাল বাদালু আলা মান নাকাযা হাজ্জাহু বিতালাজ্জুজি, বদল দিতে হবে মানে ক্ষতিপূরণ এমন ব্যক্তিকে যে ব্যক্তি তার হজকে নষ্ট করবে, ভঙ্গ করবে, বিতালাজ্জুজ, সম্ভোগ করে, স্ত্রী সম্ভোগ, এহরাম অবস্থায় আছে আর স্ত্রী সহবাস করে ফেলছে, হ্যাঁ, তাকে বদল দিতে হবে। তার বড় কাফার রয়েছে, বড়, হ্যাঁ, উটের তাকে দিতে হবে। ও আম্মা মান হাবাসা ওজরুন, পক্ষান্তরে যাকে কোনো ওজর অজুহাত বাধাগ্রস্ত করেছে, কোনো অসুস্থ হয়েছিল, আও গায়রু যালিকা, অন্য কোনো কারণ, সে অসুস্থতা হোক অথবা শত্রু হোক অথবা আইনগত কোনো সমস্যা হোক, ফাইনাও ইয়াহিল্ল, সে হালাল হয়ে যাবে, ওয়ালা ইয়ারজিউ, আর তারপর আর ফিরতে হবে না। ওয়াইন কানা মাহাদিয়ন, তার সাথে যদি কোরবানি পশু থাকে, ওয়াহ মোহসার, আর বাধাগ্রস্ত হয়, নাহারাহু, তাহলে সেখানে জবাই করে দেবে। ইন কানা লা ইয়াবাসা, যদি সেটা মক্কা না পাঠাতে পারে, এই যে চলে আসলে যে কথাগুলি বলেছি একটু আগে, হ্যাঁ, মক্কা না পাঠাতে পারলে ওখানে জবাই করবেন। ওয়াইন ইসতাতা ইয়াবাসা বিহি, আর যদি সেটা পাঠাতে সক্ষম হয়, লাম ইয়াহিল্লা, তাহলে অতক্ষণ হালাল হবে না, হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল, যতক্ষণ পর্যন্ত কোরবানির পশু যথাস্থান না পৌঁছেও, মানে মক্কা গিয়ে জবাই না হবে। ওয়াকালা মালিক, ইমাম মালিক এবং অন্যান্যরা বলেছেন ইয়ানহারু হাদিয়াহু, কোরবানির পশু জবাই করে দেবে, ওয়াইয়াহলিকু ফি আইয়ি মাওদিন কান, আর মাথা মুন্ডন করবে যে কোনো জায়গায় বাধাগ্রস্ত হোক না কেন, যেখানে বাধাগ্রস্ত হোক। ওয়ালা কাজা আলাইহি, আর কোনো কাজা নেই, কাজা নেই। এই জন্য বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমরাতুল কাজা, সে কাজার উমরা নাই, এটা কাজা নয় আসলে, জি, বরং চুক্তির ভিত্তিতে করেছে যেন সেটা উমরাতুল কাজা নামকরণ হয়েছে। লিআন্নান নবী ওয়াসহাবাহু বিল হুদাইবিয়াতে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম হুদাইবিয়া নামক স্থানে নাহারু, তারা কুরবানি করেছিলেন, ওয়াহালাকু, মাথা মুন্ডন করেছিলেন, ওয়াহাল্লু মিন কুল্লি শাই, আর সব কিছু থেকে হালাল হয়ে গেছিলেন, কাবলা তওয়াফে, বাইতুল্লাহ তওয়াফ করার আগে, তওয়াফ করতে পারেন, আগেই হালাল হয়েছেন, তাহলে যে কোনো জায়গায় হালাল হওয়া যাবে বাধাগ্রস্ত হলে, রাস্তায় যে কোনো জায়গায়। ওয়া কাবলা ইয়াসিল আল হাদিয়ু আল বাইত, বাইতুল্লাহতে হাদিও পৌঁছেনি তার আগেই হালাল হয়েছে। সুম্মাল্লাম ইউজকার, আর তারপরে উল্লেখ করা হয়নি যে আন্নান নবী আমার আহাদান আইয়াকুযু শাইআন, কোন সাহাবীকে নির্দেশ দিয়েছেন যে তোমরা এই উমরার কাজা করবে, ওয়ালা ইয়াউদু লাহু, আর কেউ এই উমরা করার জন্য পুনরায় আসেননি যে ওই গতবার উমরাটা করিনি ওইটার কাজা করতে যাচ্ছে, তাহলে উমরা বা হজে এরকম কাজা নেই। তবে কারো যদি ফরজ থাকে যেমনটা বললাম, তাহলে সে ফরজ আদায়ের জন্য যাবে। ওল হুদাইবিয়া তো খারিজ মিনাল হারাম, আর হুদাইবিয়া নামক স্থানটি হারামের বর্ডারের বাইরে অবস্থিত, তাহলে বোঝা হলো যে কোনো জায়গায় যেখানে বাধাগ্রস্ত হবে সেখানেই কোরবানির পশু জবাই, সেটা হারামের ভিতরে হোক অথবা হারামের বাইরে হোক। 1813 নম্বর হাদিস মনে করছে আব্দুল্লাহ বিন ওমর
বারবার ওই একই হাদিস আসছে, কিন্তু বিভিন্ন মাসলা মাসাইলের কারণে আসছে। কাল হিনা খারাজ এল মক্কা, যখন তিনি মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন আব্দুল্লাহ বিন উমর মুতামিরান ফিল ফিতনা, ফিতনার যুগে মানে লড়াই যুদ্ধের যুগে উমরা করার উদ্দেশ্যে। আর বললেন তিনি ছেলেদেরকে, ইন সোদের তো আনিল বাইতে, যদি বাইতুল্লাহ পৌঁছিতে বাধাগ্রস্ত হয়ে যায়, সানানা কামা সানানা মা রসুলিল্লাহ সাল্লাম, ওই রকমই করবো যেমনটা রসুল্লাহ সাল্লামের সাথে আমরা করেছি হুদাইবিয়ার বছর। আহাল্লামে ওমরা, ওমরার এহরাম বাঁধলেন, তালবিয়া পাঠ করলেন। কেন? যে নবী সাল্লামও হুদাইবিয়ার বছরে ওমরারই এহরাম করেছিলেন। সুম্মাইন আবদুল্লাহ বিন ওমর, তারপর আবদুল্লাহ বিন ওমর নাজারা ফি আমরিহি, নিজের বিষয়টি নিয়ে চিন্তা করলেন যে আমি তো হজ মৌসুমে যাচ্ছি, আর তারপরে হজের তামাত্ম মানে উমরা আলাদা আর হজ আলাদা, তো মাঝখানে গিয়ে উমরা করা হইল আর তারপরে বাধা করেছেন না, একসাথে দুটো নিয়ত করি, একসাথে দুটো নিয়ত করিনি, হজ উমরা মানে হজে কেরান করিনি। চিন্তা করলেন যে হজে কেরানি করেনি। ফাঁকা আলম্মা আমরহমা ইল্লা ওয়াহিদ, দুটোর বিষয় একই, হজ উমরা একই রকমের একই ধরনের জিনিস। ফালতাফাতা ইলা আসহাবি, তারপর তার সাথী সঙ্গীরা ছিল তাদের দিকে তাকালেন আর বললেন, মা আমরহমা ইল্লা ওয়াহিদ, হজ উমরার বিষয়টি একই রকমের। উশহেদুকুম, সুতরাং তোমাদেরকে আমি সাক্ষী রাখছি, আন্নি কাদ আওজাবতুল হাজ্জা মাল উমরা, উমরার সাথে আমি হজও বিধিবদ্ধ করে নিলাম আমার ওপর, মানে হজের নিয়তকে শামিল করে নিলাম। হজে কেরানের নিয়ত সুম্মা তাফা লাহমা তাওয়াফান ওয়াহিদান, তারপরে হজ উমরা দুটোর জন্য সাফা মারোয়ার একটি মাত্র সাই করলেন। ওরা আর তিনি মনে করলেন আন্না জালিকা মুজজিউন আনহু, এটি তার জন্য যথেষ্ট। ওয়াহাদা, এবং কোরবানি তিনি জবাই করেছেন হাদি। 5 নম্বর অধ্যায় হচ্ছে বাবু কৌলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী তফসির সম্পর্কে। সেটা হচ্ছে কি সম্পর্কে? ফিদিয়াতুল আজা, যেটাকে বলা হয় ফিকহের ভাষা ফিদিয়াতুল আজা। মানুষের যদি কোনো রকমের এমন কিছু হয় যাতে এহরাম পরিপন্থী কাজ করতে হয়, এহরাম বিপরীত কাজ করতে হয়, এহরামে যেগুলো নিষিদ্ধ সেগুলো কাজের কোনো কিছু করতে হয়, তাহলে তার জন্য ফিদিয়া আল্লাহ নির্ধারণ করেছেন তিনটির যে কোনো একটি করা যেতে পারে। তিনটিতে অপশন রয়েছে। আয়াত সূরা বাকারার 196, আল্লাহ বলছেন, ফামান কানা মিনকুম মারিয়ান, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, আও বেহি আজাম্মির রাসেহি, অথবা তার মাথায় কোনো রকমের কষ্ট থাকে, সে জখম হোক, ক্ষত হোক, অথবা মাথার উকুন, যেমন ঘটনা ছিল কি মাথায় প্রচণ্ড উকুন ছিল কাব বিন উজরার, গতকালকে হাদিসটি এসছে, আজকে বারবার করে হাদিসটি এই সামনের দিকে আসছে বিভিন্ন মাসলাগুলির জন্য। তো বলছেন যে এমন যদি কিছু হয় ফাফিদিয়াতুন, তাহলে তাকে কি করতে হচ্ছে? অসুস্থতার কারণে এহরাম বিপরীত কাজ করতে হচ্ছে, এহরাম বিপরীত কাজ করতে হচ্ছে। অথবা তার মাথায় ক্ষতের কারণে অথবা উকুনের কারণে মাথা নেড়া করতে হচ্ছে, চুল কাটতে হচ্ছে। ফাফিদিয়াতুন, সে ফিদিয়া দেবে মিন সিয়ামিন, হয় রোজা রাখবে, রোজা রাখলে 3টি, আর সাদাকাতিন, অথবা সাদকা করে 6 মিসকিনের খাওয়া, 3 সা, এক মিসকিনে আধা সা করে, আর নসক, অথবা একটি কোরবানি করবে, 3টার যে কোনো একটি করবে। কোরবানিতে 100 রিয়াল, আর 6 মিসকিনকে খাওয়াইলে 15, 90, 80, 90, 100 রিয়ালের মধ্যে হয়ে যাবে। আজ তো রোজা রাখেন তো বিনা পুঁজির ব্যবসা, তাই না? অসুবিধা নেই। যেমন যে লোক আছে, কিছু লোক কৃপণ আছে, 1টা রিয়াল বের করতে পারবে না। ও যদি ইসলামিক সেন্টারে আসেও তাকাবে যে কেউ দেখি চাটা খাওয়ার জন্য বুফিয়ে যাচ্ছে কিনা, ওর সাথে এদিক সেদিক ঘুষর মুসুর করছে, কথা বলছেন। কিন্তু ওগুলো সোমবার বিশ্বদার রোজা অসুবিধা নেই, আমি রেখে দেবো, ওটা অসুবিধা নেই পাবন্দির সাথে। আর কিছু লোকের বিপরীত আছে, ও রোজা রাখা বড় কষ্ট আমার জন্য, এই সোমবার বিশ্বদার রোজা, কিন্তু অসুবিধা নেই, দোস্ত বন্ধুকে আমি চা কফি খাওয়াই দিলাম। এরকম লোককে আপনারা খুব পছন্দ করেন, কিন্তু সোমবার বিশ্বদার রোজাওয়ালাকে আপনারা খুব পছন্দ করেন না, কারণ কিছু খেতে পান না তোর কাছে, তাই না? আর কিছু লোক আছে আরও বড় অন্তরের, যখন আমার ভুল হয়ে গেছে আমি দমই দেবো, আমি অসুবিধা গেছে দম দেবো, 400-500 খরচ করে। তো আল্লাহ অপশন দিয়েছেন এই জন্য। ওহ মুখাইয়ারুন, ইমাম বুখারী বলছেন তাকে এই ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হয়েছে। মুখাইয়ার, তাকে খেয়ার মানে অপশন দেওয়া হয়েছে। অপশন কথাটি আজকাল ইংলিশ হলে খুব ব্যবহার হচ্ছে, তাই না? মানে যদি বাংলায় বলি তাকে কি দেওয়া হয়েছে? এখতিয়ার দেওয়া হয়েছে, তো আরবি থেকে ধার করতে হচ্ছে। আর যদি বলে চয়েস দেওয়া হয়েছে, তাকে এটা করো না এটা করো, তাও ইংলিশ থেকে ধার করতে হচ্ছে। তাহলে কি বাংলায় কি বলবেন? দেখি একটা এমন বাংলা যেটাকে বলা হয় আপনার
অ্যাপ্রোপ্রিয়েট, এটাও ইংলিশ হয়ে গেল। উপযুক্ত বাংলা একবারে। হ্যাঁ হ্যাঁ, উপযুক্ত না না, ওইটার অর্থ করতে বলিনি আমি, অপশনের বাংলা করতে বলছি। পছন্দ দিয়ে হবে না, তিনটি পছন্দ তেমন করে অর্থ হলো অবশ্যই, মানে তিনটির মধ্যে আপনার এখতিয়ার আছে, বাছাই করেন একটা, এতগুলি অর্থ আছে। বাংলায় অনেক সময় এক ভাষাতে একটা শব্দ খুব সুন্দর চমৎকার আছে, অন্য ভাষাতে গেলে হয় ধার করতে হচ্ছে, আর না হইলে দু তিনটে শব্দ দিয়ে কথা ব্যক্ত করতে হচ্ছে, একটি শব্দে অর্থ পাবেন না আপনি। এটা এটা হচ্ছে ভাষার দুর্বলতা। প্রত্যেক ভাষায় কিছু না কিছু দুর্বলতা। কোনো শব্দ বাংলায় এত সুন্দর আছে কিন্তু উর্দুতে নেই, উর্দুতে লম্বা করে বলতে হবে, হ্যাঁ, বা আরবিতে নেই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আরবিতে অল্প কথাতে অনেক কথা দিয়ে আমাদের অন্য ভাষা দিয়ে তর্জমা করতে হয়। এই জন্য একটি বই যদি 10 পৃষ্ঠা থাকে, তর্জমা করতে ওটা 20 পৃষ্ঠা হয়ে যায়, বেশি কথা লিখতে হয়। তো যাই হোক, মুখাইয়ারুন, তাকে এই তিনটি বিষয়ের ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হয়েছে। ফাম্মা সোম, যদি কেউ রোজা রাখে, ফাসালাসাত ইয়াম, 3 দিন, তাহলে রোজার বিষয়টি চলে আসলো, তারপরগুলো আস্তে ধীরে সবগুলি আসবে আজকে। 1814 নম্বর হাদিস বর্ণনা করছেন কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভুক্তভোগী এই ঘটনায়। আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন, আন্নাহু কালা, তিনি বলেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাব বিন উজরার অবস্থা দেখে, লাআল্লাকা আযাকা হাওয়ামুকা, সম্ভবত তোমার পোকা মাকড়ে তোমাকে কষ্ট দিচ্ছে। হাওয়াম হাম্মাতুনের বহু বচন জমা, আর হাম্মা হচ্ছে পোকামাকড়কে বলা হয়, যে কোনো পোকামাকড়। এখানে পোকামাকড় বলতে বিশেষ পোকা, সেটা হচ্ছে উকুনকে বোঝানো হয়েছে। তো যদি ঘটনাকে সামনে রেখে অর্থ করতে হয়, তাহলে সোজা বলবেন যে তোমার উকুনে তোমাকে সম্ভবত খুব কষ্ট দিচ্ছে, কিন্তু শাব্দিক অর্থ উকুন নয়, শাব্দিক অর্থ ব্যাপক, যে কোনো পোকামাকড়ে হাওয়াম বলা হয়। এই যে পিপিলিকা আর অমুক তো বিভিন্ন পোকা টোকা যত আছে সব হাওয়াম এগুলো। জি, এই হাদিসটা যখন সামনে আসলো, তখন একটা খুব পুরনো যুগের হাস্যকর একটা গল্প মনে পড়ে গেল। জি, বোঝা গেছে। আমরা দাওরায় হাদিসের লেখাপড়া করছিলাম, বয়স তখন আমার 19 বছর, 18 অথবা 19, মানে 18 শেষ দিকে অথবা 19 আমি দাওরা ফারেক হয়েছি 1982-তে। তো আমরা 10 জন সঙ্গী ছিলাম ওই মাদ্রাসায়, জামে ইসলাহুল মুসলিমিন ভাদু, মালদাহ। তো প্রথম আর কি দাওরা ফারেক, তারপরে তো বেনারসে এসে পড়লাম, তারপরে আবার মদিনে পড়লাম। তো যাই হোক, প্রথমবার যখন বুখারী পড়ি, তো আমাদের যিনি ওস্তাদ ছিলেন শেখ আকরামুজ্জামান হাফিজাহুল্লাহর মামা, হুসেন সালাফি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি একসময় আমার ওস্তাদ ছিলেন বুখারীর। আর যখন মদিনা থেকে গেলাম, তখন জামে বুখারী কি সঙ্গে যে তিনি আমার আবার সহকর্মী শিক্ষকও ছিলেন, একসাথে আমরা আবার শিক্ষকতাও করেছি। রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো তিনি পড়াচ্ছেন বুখারী প্রথম খণ্ড। আমাদের দেশে কিন্তু 2 খণ্ডে থাকে বুখারী, এখানে 1 খণ্ডে পুরো বুখারী আমার সামনে, কিন্তু ওখানে 2 খণ্ডে থাকে, আর বড় বড় সাইজের বুখারীগুলোকে ওইটিকে একবারে অনেক বড় করে ছাপানো, ইন্ডিয়া পাকিস্তানে ছাপানো যেগুলো। তো যাই হোক, এই হাদিসটা এসছে। তখন আমাদের ক্লাসে আমি ফার্স্ট হইতাম, আর সেই ছেলেটি সেকেন্ড হইত লেখাপড়া। আর সবাই তো এবারত পড়ে না, এবারত পড়া তো বুঝেন, ছাত্রকে পড়তে হয়, এখানে তো আমি সব কিছু। আপনারা ওই হানাফিদের ওই নিয়ত পড়ে নিয়েছেন, ইক্তাদাই তো বেহাজাল ইমাম, ইক্তাদাই তো বেহাজাল, এই ইমামের আমরা ইক্তেদা করলাম। উনি পড়বেন, উনি তর্জমা করবেন, উনি ব্যাখ্যা করবেন, উনি প্রশ্ন উত্তর দেবেন, সব উনি করবেন, তাই না? ইক্তাদাতে বেহাজাল ইমাম। যেমন হানাফিদের উনি সূরা ফাতিহা পড়বেন, উনি সব ভার নিয়ে নেবেন, দায়িত্ব নিয়ে নেবেন, আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকবো। বোঝা গেছে না? ওখান থেকে মনে হয় নেওয়া হয়েছে এটা আমাদের দর্শের তরিকা। কারণ আপনাদেরকে যদি পড়তে দেওয়া যায় তো 2টা হাদিসও হবে না 1 ঘন্টার ভিতরে, তাই না? আর আরবি এবারতের আপনারা লাশ কবরস্থান পর্যন্ত পৌঁছে দেবেন। তো যাই হোক, তা আমরা মাত্র 3 জন পড়তাম 10 জনের মধ্যে। তাহলে চিন্তা করুন যে পার্সেন্টেজে কত দুর্বল। এত মাদ্রাসা থেকে যে ফারেক হচ্ছে, কয়জন যোগ্য আলেম তৈরি হচ্ছে। মাত্র 3 জন পড়তাম 6 মাস পর্যন্ত। তারপরে শেষ দিকে হাদিসটা 1 বছরের মধ্যে খতম করতে হয়। আমি 10 বছরে শেষ করতে পারবো না। 3 বছর থেকে অলরেডি চলছে, কি 4 বছর থেকে চলছে।
হ্যাঁ, করোনা আগে 2-3 বছর 2 বছর, তারপরে করোনার পরেও 2 বছর হয়ে গেল, মনে হয় 4 বছর, আর করোনাতে 6 মাস স্থগিত হয়েছিল। তো যাই হোক, 10 বছর শেষ করতে পারবো না। আর আমরা 5 দিন 5-6 দিন সপ্তাহে পড়া হইতো, 1 বছরের মধ্যে গোটা বুখারি শেষ করতে হবে। তো কেমন করে শেষ করবো? অর্ধেক বছর পর্যন্ত ওই 3 জন পড়তাম, আর তারপরে শেষ দিকে আমাকে বলতো তুমি পড়ো, খালি পড়ে চলে যাও, পড়ে চলে যাও। বেচারি একবার যেখানে এসছে আর তর্জমা করা করিনি, বরং আমি না থামলে আর তর্জমা নেই, যদি আমি বুঝে নিই যথেষ্ট। ভালো ছেলে যে সে যদি বুঝে নেয়, আর যদি ও না থামে তার তর্জমা নেই, এইভাবে শেষ করা হয়। এটা তো আহলে হাদিস মাদ্রাসার কথা। আর হানাফি মাদ্রাসা যদি হয় তাহলে তো বলতে হবে না। কোরবানি পর্যন্ত বুখারি পড়ায়, শুধু বুখারির হাদিসগুলো সবগুলি মযহাবের বিপরীত চলে যাচ্ছে, ওগুলো রদ করার জন্য, খণ্ডন করার জন্য, জবাই করার জন্য। আর তারপরে তখন কালা হাদাসান তা আবার রোকান পড়া হয়, শুধু খতমটা করে দাও, বুখারী শরীফের খতমে শরীফ, ব্যাস এতটুকু হয়। জি। তো ঘটনা আসল জায়গায় তো বলিনি। তো ওই ছেলেটি এখন মাশাআল্লাহ হাই স্কুলে সে জেনারেল লাইনে লেখাপড়া করে, ইংলিশ এম এ করেছে, আর তারপরে সে হাই স্কুলের মাস্টার হয়ে মনে হয় রিটায়ার হতে যাচ্ছে, কারণ আমার বয়সের তো। তো একদিন হঠাৎ করে 20-25 বছর পরে, সেই 1982 পরে 20 বছর পর্যন্ত দেখা সাক্ষাৎ নেই, আর শুনেছি যে সে এখন কলেজ লাইনে চলে গেছে, আর তারপরে চাকরিও পেয়েছে। তো আমাদের কাছাকাছি সে চাকরি পেয়েছে। হঠাৎ করে একদিন দেখি যে একটা হোটেলে গিয়ে দেখা, হঠাৎ করে আমি খেয়ে দিয়ে বেরোচ্ছি আর সে ঢুকছে। যাই হোক, সালাম দেওয়া অনেক হইল, তো তার কথা মনে পড়লো। সে এবারত পড়ছিল, বলছে আইউজিকা, অন্য রেওয়ায়তের সামনে আছে ইউজিকা হাওয়া উম্মকা আছে, তাই না? পড়েছে হোয়া উম্মকা। কি পড়েছে? হোয়া উম্মকা। হোয়া উম্মকা মানে সে তোমার মা। তারপরে ভুল, কেন? সে তোমার মা হয়তো হেয়া উম্মকা হবে, হোয়াও হবে না, তাহলে কোনো অর্থই হয় না। কথা বোঝা গেছে না? যেমনই পড়েছে তেমনি ওকে নিয়ে তো খুব ওস্তাদ, ওকে খুব কি রসিকতা করলো, আর ছাত্রদেরকে হাসাইলো, খুব করলো। আর তারপরে যখন তাকে ডাকে, আর ওকে নাম ধরে ডাকে না, এই হোয়া উম্মকা, শোন হোয়া উম্মকা, আল্লাহু আকবার, হোয়া উম্মকা। এই হোয়া উম্মকার গল্প আপনাদেরকে শুনাইলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাআল্লাকা আযাকা হাওয়া উম্মুকা, সম্ভবত তোমার পোকায়, অর্থাৎ তোমার উকুনে তোমাকে খুব কষ্ট দিচ্ছে। কালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে ইহলিক রাসাকা, এত কষ্ট করিও না, তোমার মাথা মুন্ডন করে ফেলো, নেড়া করো, চুল ফেলে দাও। অসুম সালাসাতাই, এখন ইহরামের অবস্থায়, হুদায়বিয়ার এখনও সন্ধি হয়নি। হুদায়বিয়ার সন্ধি হলে তাহলে তো মাথা নেড়ার সময় চলে আসতো, তাহলে তাকে ফিরিয়ে দিতে হইতো না। কিন্তু এখনও আশা আছে, যাব কোথায়? মক্কা যাব, জি উমরা করব। তুমি মাথা মুন্ডন করে নাও এখানেই, আর 3 দিন রোজা রাখো। আও আতএম সিত্তাতা মাসাক, অথবা 6 মিসকিনকে খাবার খাইয়ে দাও। আউইন সুক বেশাতিন, অথবা একটি ছাগল জবাই করো। তাহলে 3টিতে স্বাধীনতা দেওয়া হইল। জি, যদি দম দিতে হয় তাহলে কি করতে হবে? একটি ছাগল। আর যদি মিসকিনকে খাওয়াইতে হয় সাদাকা, তাহলে 6 মিসকিন। জি, তো এই ছিল হাদিস সংক্ষেপে। এই হাদিসটি কয়েকবার করে আসছে, চলুন একই হাদিস কিছু পার্থক্যের সাথে। 6 নম্বর অধ্যায় বলছে বাবু কওলিল্লাহি তাআলা আও সাদাকাতিন, মহান আল্লাহর বাণী, যদি কেউ অসুস্থ থাকে অথবা মাথায় কোনো কষ্টদায়ক কিছু থাকে, ফাফিদিয়াতু মিন সিয়ামিন আও সাদাকাতিন, এই যে 2 নম্বরে সাদাকা আছে। এখন সাদাকার কথা শোনেন, সাদাকা কি করতে হবে? বলছে ওয়াহিয়া ইতামু সিত্তাতি মাসাকিন, 6 মিসকিনকে খাওয়াইতে হবে, 6 মিসকিনের অন্ন দান করা। 1815 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুর রহমান বিন আবি লাইলা আন্না কাব বিন উজরা হাদাসু, কাব বিন উজরা সাহাবী তাকে হাদিস বয়ান করেছেন, কাল ওয়াকাফা আলাইয়া রাসূলুল্লাহ বিল হুদাইবিয়াতে, রাসূলুল্লাহ আমার পাশে হুদাইবিয়া নামক স্থানে দাঁড়ালেন। ওয়া রাসি, কাব বিন উজরা বসে আছেন আর খুব কষ্ট পাচ্ছেন উকুনের জ্বালায়, আর সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দাঁড়ালেন। ওয়া রাসি ইয়াতাহাফাতু কামলান, আর আমার মাথা থেকে বেয়ে পড়ছিল উকুন। কামলুন মানে উকুন, এখন চলে আসুন, কামলুন মানে উকুন। জি, আর কুম্বালও হয়, কোরআন এখানে কুম্বাল রয়েছে। মূসা আলাইহিস সালামের যুগে ফেরাউন এবং ফেরাউনের বংশধর কাফেরদের ওপর যেসব আযাবগুলি এসেছে, 9টি নিদর্শন দেওয়া হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে উকুন।
উকুন, অল কুম্মালা, অদ্দাফাত ব্যাং। জি, তো তো উকুনের জ্বালাতে তারা থাকতে পারতো না, এই কাফেররা, ফেরাউনের বংশধারা আর ফেরাউনের যারা অনুসারী। আর তারপরে ব্যাং খাবার দাবার পাকশাক করে গেছে, গোস্ত পাক করে গেছে, সব ব্যাং, জীবিত ব্যাং লাফাচ্ছে। জি, খাবার দাবার তৈরি করে গেছে, তৈরি তরকারি যা কিছু রেখেছে ব্যাং সব। তারপরে হেদায়েত হয়নি, এত কিছু দেখার পরে একটা মুজিজা মানুষের হেদায়েত করার জন্য যথেষ্ট। যেটা হইল কি করে? তাহলে অবশ্যই মুসা আলাইহিস সালাম সত্যবাদী, যদি হেদায়েত নসিব হওয়ার হইতো। যার হেদায়েত নসিব নেই, যা কিছু দেখান না কেন, নবী রসুল দেখান না কেন, হেদায়েত হবে না, হেদায়েত হবে না। হেদায়েত আল্লাহ নিয়ামত, আল্লাহ নিয়ামত। তো মাথা থেকে ইয়াতাহাফাতু মানে বেয়ে পড়ছে, মানে বহে চলেছে, একবারে মনে হচ্ছে যে উকুন বইছে তার। ফাকালা, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউজিকা হাওয়ামুকা, তোমার পোকাতে মানে তোমার উকুনে তোমাকে কষ্ট দিচ্ছে? কৌতুর নামে বললো, হ্যাঁ খুব কষ্ট দিচ্ছে। তাহলে ফাহালিক রাসাক, তোমার মাথা মুন্ডন করে নাও। বললেন মাথা মুন্ডন করে নাও, অথবা বলেন এহলেক মানে তুমি নেড়া করে নাও। মাথা শব্দটি হয়তো বলেননি, বর্ণনাকারী সন্দেহ। কালা ফিয়া নাজাল হাজিল আয়া, কাব বিন উজরা বলছেন আমার ব্যাপারে এ আয়াতটি কিন্তু নাজিল হয়েছে, এ আয়াতটি আমার বিষয়ে নাজিল হয়েছে। এটি হচ্ছে শানে নজুল। ফামান কানা মিনকুম মারিজান আও বিহি আযাম মিন রাসি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন নুসুক এলা আখিরা, শেষ পর্যন্ত। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সুম সালাসাতা আইয়াম, 3 দিন তুমি রোজা রাখো, যেহেতু মাথা নেড়া করে ফেলে ইহরাম অবস্থায়। আও তাসাদ্দাক বিফারাকিন বাইনা সিত্তা, অথবা তুমি সাদকা করো এক ফারাক, ফারাক একটা পাত্র কাঠা, এক ফারাক খাদ্যদ্রব্য 6 মিসকিনকে, 6 মিসকিনের মাঝে সাদকা করে দাও। 6 মিসকিনকে এক ফারাক, কয় ফারাক? এক ফারাক। এক ফারাক হচ্ছে 3 সা, আর এক সা হচ্ছে 3 কিলো, তার মানে 1.5 কেজি করে 6 জনকে। জি, আধা সা করে। আর নসকের মিম্মা তাইয়াস্তার, অথবা যা সহজসাধ্য কুরবানি হয়, আর সবচেয়ে সহজসাধ্য হচ্ছে ছাগল। ওই জন্য হাদিসে ছাগল চলে আসে। ছাগল, ছাগল, ছাগলে কারোর সাথে শেয়ার করতে হবে না, সহজ। কিন্তু আপনি যদি গরু করতে যান, তো হয় গোটা গরু দেন, ওট করতে যান গোটা ওট দেন, আর না হলে ভাগ খুঁজে পড়ান, পেরেশানি শেষ নেই, ঠিক না? স্বাধীন, সহজ। জি, তো এই ছিল হাদিস। 7 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে আল ইতাম মিন আল ফিদিয়াতে নিসফু সা, যে ফিদিয়ায় খাবার দেবেন কতটা, বলছেন নিসফু সা, আধা সা। খাবার দিতে হলে কত দিতে হবে মিসকিনকে? একজনকে আধ সা করে, তার মানে 3 সা লাগছে, তাহলে 6 জনকে। 1816 নম্বর হাদিস, কাব বিন উজরার হাদিস। আব্দুল্লাহ বিন মাকিল বর্ণনা করছেন, জালাস্তু ইলা কাব বিন উজরা, আমি বসলাম একবার কাব বিন উজরার কাছে। ফাসাআলতু আনিল ফিদিয়া, তাকে জিজ্ঞাসা করলাম ফিদিয়া সম্পর্কে। কিসের ফিদিয়া? ফিদিয়াতুল আজা, অর্থাৎ এহরামের নিষিদ্ধ কাজ কেউ যদি করে ফেলে তাহলে কি ফিদিয়া দিয়ে মুক্তি লাভ করতে হবে, কাফারা কি? ফাকালা, বললেন নাজালাত ফিয়া খাসাতান, এই আয়াতটি আমার সম্পর্কেই নাজেল হয়েছে, কিন্তু ওয়াহিয়া লাকুম আম্মা, বিষয়টি মাসলাটি তোমাদের সকলের জন্য কিয়ামত পর্যন্ত। ঘটনা ছিল আমার শুধু, কিন্তু মাসলা সবার জন্য, সবাইকে শামিল, মানে সবাই এর উপর আমল করবে। বলছে হোমেন তো এলা রসুলিল্লাহ, রসুল্লাহের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো। তাহলে এখানে আর একটু বিস্তারিত বর্ণনা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গিয়ে হাজির করা হলো, যে সমস্যা দেখেন এর কী অবস্থা হয়েছে, খুবই অবস্থা খারাপ, এত উকুন হয়েছে। তাহলে কত উকুন হয়েছে চিন্তা করুন তো দেখি, যে রুগী হয়ে গেছে উকুনে। তো যখন নিয়ে যাওয়া হইল, ওয়াল কামলো ইয়াতানাসার আলা ওয়াজহি, সেই সময় উকুন আমার চেহারায়, মুখমণ্ডলে কি করছে? ঝরে পড়ছে। একটা দুটা না, ঝরে পড়ছে মাথাতে, কত উকুন হয়েছে। তাহলে তানাসারা, তানাসারা মানে ঝরে পড়া। ফাকালা, তখন দেখে অবাক হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন মা কুনতু ওরাল ওয়াজআ বালাগা বিকা মা আরা, আমি মনে করিনি, ওরা মনে করা, আমি মনেই করিনি যে এই কষ্ট তোমার এত দূর পর্যন্ত পৌঁছেছে যা এখন তোমাকে দেখছি। আমি ভাবতে পারি যে এত বেশি উকুন হয়েছে, না হয়েছে, হয়তো সামান্য একটু উকুন হয়েছে। আও মা কুনতু আরাল ওরাল জাহাদা, আমি ভাবতে পারিনি কষ্ট, জাহাদ মানে কষ্ট, আমি ভাবতে পারিনি যে কষ্ট বালাগা বেকা মা আরা, এত দূর পর্যন্ত পৌঁছেছে তোমার যা আমি প্রত্যক্ষ করছি, এখন দেখছি।
তাজিদু শাতান, একটা ছাগল আছে তোমার কাছে? ফাকুল, তো আমি বললাম ছাগল নেই, আমার ছাগলের পয়সাও নেই। কাল ফাসুম সালাসাতে, 3 দিন রোজা রেখে নাও, অথবা 6 মিসকিনকে খাবার খাইয়ে দাও, তা না হয়। কিন্তু এটা কোরবানি না দিতে পারলেন নয়, বরং 3টের মধ্যে যে কোনো একটা দিতে পারে। ধরেন একটা লোক সচ্ছল কোরবানি দিতে পারবে, তারপরেও কিন্তু সে 6 মিসকিনকে খাবার দিতে পারে, অথবা 3টা রোজা রাখতে পারে। কোন ক্ষেত্রে? এইটা শুধু এহরামের নিষিদ্ধ কাজ কোনো কিছু করলে, কিন্তু হজে তামাত্তু বা কেরান করলে ওইখানে কিন্তু এটা চলবে না যে একটা লোক সচ্ছল, সে কুরবানি দিতে পারবে, তারপরও সে 10টি রোজা রেখে নেবে, এটা চলবে না। কারণ ওখানে বলেছেন ফামান তামাত্তা বিল উমরাতি আল হাজ্জে ফামাস্তাইসার মিনাল হাদি, কোরবানি দিতে হবে। ফামাল্লাম ইয়াজেদ, কেউ যদি না পায় কুরবানি বা না পারে কুরবানি, দুটো এর তফসিল। না পারলে তখন কি? ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন ফিল হজ ওয়া সাবাতিন ইযা রাজাতুম। কি মানে হলো? কয়টি রোজা? 10টি রোজা। হ্যাঁ, 3টি ওখানেই মক্কাতে, আর বাড়িতে এসে 7টি রোজা রাখবে। জি, তো ওখানকার মশলাটি ভিন্ন। তাহলে তো এই যে 6 মিসকিনকে খাওয়া, লেকুল্লে মিসকিন নিসফা সা, প্রত্যেক মিসকিনকে অর্ধ সা করে খাওয়াবে। জি। 8 নম্বর অধ্যায় বাবুন নসুকের সাথে। এই অধ্যায় হচ্ছে কুরবানি মানে একটি ছাগল, এটা হচ্ছে নিম্ন, আর ওইটাই দিতে হবে। 1817 নম্বর হাদিস বর্ণনা করছেন কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দেখলেন, ওয়ান্নাহু ইয়াসকুতু আলা ওয়াজহিহি, আর তার চেহারায় ঝরে পড়ছে সেই উকুনগুলি। ফাকালা, তখন বললেন, আইউজিকা হাওয়া আম্মুকা, তোমার উকুনে তোমাকে কষ্ট দিচ্ছে? কালার নাম। ফামার আইয়াহলেকা, মাথা মুন্ডন করতে বললেন। ওয়াহাবিল হুদাইবিয়া, তখন হুদাইবিয়াতে ছিলেন। ওয়ালাম ইয়াতাবায়্যান লাহুম আন্নাহুম ইয়াহিল্লুনা বিহা, আর তা তখন পর্যন্ত সুস্পষ্ট হয়নি যে এখানে কিছুক্ষণ পরে হালাল হইতে হবে বা কয়েকদিন পরে হালাল হইতে হবে। কারণ কথাবার্তা চলছে, না যাওয়ার চেষ্টা চলছে, যেতে পারবো। যদি আগে থেকে গায়েব জানতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি করতেন? যে আমরা তো যেতে পারবো না, আমার জানাই আছে, তাহলে ওকে আর ফিদিয়াই কেন লাগে, আর এই মাসলারই বা কি এখানে প্রয়োজন হয়, তাই না? তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। ওই জন্য বললেন যে তুমি নিষিদ্ধ কাজ করে ফেলো এহরাম অবস্থায়, আর তারপরে এই ফিদিয়া দিয়ে দাও। বোঝা গেছে না? যায় নাই? তাহলে এই যে কথিত হানাফি, বেরলভি, সুফিরা বলছেন নবী আলেমুল গায়েব, তাদের আকীদা বাতিল না? হ্যাঁ, যে কোরআন এবং হাদিস বিরোধী আকীদা তাদের, পথভ্রষ্ট শিরকি আকীদা। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আর গায়েব জানার কারো কাছে কোনো চাবি নেই আল্লাহ ছাড়া। জি, ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে গায়েবের চাবি সমূহ রয়েছে। তো সুস্পষ্ট হয়ে ওঠেনি যে তাদেরকে এখানে হালাল হইতে হবে। ওয়াহুম আলা তামাইন, আর তাদের আশা ছিল, লালসা ছিল, আইয়াদখুলু মক্কা, যে মক্কায় প্রবেশ করবে, এখনও আশা আছে, সব উদ্গ্রীব হয়ে আছে ঢোকার জন্য। ফানজালাল্লাহুল ফিদিয়া, ফিদিয়ার বিধান নাজেল করলেন। ফামারাহু রাসূলুল্লাহ তাকে নির্দেশ দিলেন, আই ওতেমা ফারাকান বাইনা সিত্তা, 6 জন মিসকিনকে এক ফারাক মানে একটা বড় কাঠা, সেটা সায়ের চাইতে বড়, সেজন্য তাতে কয়সা আসে বললাম? 3 সা। আর আউ ইহুদি শাতান, অথবা একটা কোরবানি ছাগল হাদিয়া, মানে হাদি দিবে, মানে কোরবানি জবাই করবে। আউ ইয়াসুম ও সালাসাত আইয়ামিন, অথবা 3 দিন সিয়াম পালন করবে। 1818 নম্বর হাদিস বর্ণনা করছেন কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই একই হাদিস অনুরূপ বর্ণনা করেন। আন্না রাসূলুল্লাহ তাকে দেখলেন, ওয়া কামলুহু ইয়াসকুতু আলা ওয়াজহি, তার উকুনগুলি তার চেহারায় ঝরে পড়ছিল। মিসলাহু মানে অনুরূপ, আগেরটার মতো হাদিস বয়ান করেছেন, শুধু সনদ ভিন্ন এখানে। 9 নম্বর অধ্যায় বলছেন বাবু কাউলিল্লাহি তাআলা ফালা রাফাস। এখন অন্য আর একটি অধ্যায় আসলো, আর এই অধ্যায় আর তারপর অধ্যায় শেষ হচ্ছে, দুটো হাদিস রয়েছে। আল্লাহ কোরআনে বলছেন ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, এই হজের মাসে যারা হজ নিজের উপর বিধিবদ্ধ করে নেবে, ফালা রাফাসা, এহরাম অবস্থায় যৌনাচার করবে না, ওয়ালা ফুসুকা, এমনকি স্ত্রীর সাথেও যৌনাচার করবে না। এমনি তো অন্যের দিকে তাকানো, বেগানা মহিলার দিকে তাকানো, কিন্তু স্ত্রী তো অন্য সময় সবসময় হালাল, কিন্তু এহরাম অবস্থায় না, যৌনাচার করবে না। যৌনাচার করবে, এমনি তাকাইতে পারে স্ত্রীর দিকে, কিন্তু কামভাবে নিয়ে না। আর সহবাস নাই, সহবাস করলে এহরাম অবস্থায় ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে হজ উমরা। ফালা আরাফাসা ওয়ালা ফসুকা, আর কোনো পাপাচার নয়, চলবে না। পাপ মুক্ত থাকতে হবে যদি হজ উমরার ফজিলত হাসিল করতে হয়। আর ওয়ালা জেদাল ফিল হাজ, আর হজে কোনো ঝগড়া বিবাদ নেই,
ঝগড়া বিবাদের কোনো অবকাশ নেই। ঝগড়া বিবাদ সবসময় হারাম, অন্যায় হলে, কিন্তু ন্যায়সঙ্গত তর্ক বিতর্ক কখনো যাইজ অন্য সময়, কিন্তু এহরাম অবস্থায় যখন হজে আছো তখন সেগুলোকে এড়িয়ে চলবে। জি, এটা হচ্ছে উদ্দেশ্য। সূরা বাকারা আয়াত 197, 1819 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা হাযাল বাইত, যেই ব্যক্তি এই ঘরের হজ করবে, ফালাম ইয়ারফুস, সে যৌনাচার করলো না, ওয়ালাম ইয়াফসুক, আর সে কোনো ফাসিকি কাজ করলো না, পাপাচারে লিপ্ত হলো না, রাজা, তাহলে হজ থেকে ফিরে আসবে কামা ওয়ালাদাতু উম্মুহু, ওই দিনের মতো হয়ে, পাপ মুক্ত নিষ্পাপ হয়ে, যেই দিন তার মায়া তাকে কি করেছিল, ভূমিষ্ঠ করেছিল, মায়ের যে প্রসূতি হয়েছিল, যে সেই দিবসের মতো হয়ে যাবে, প্রসূতি দিবসের মতো। 10 নম্বর অধ্যায় বলছেন বাবু কৌলিল্লাহ, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী সম্পর্কে ওই আয়াতির অংশ, ওয়ালা ফুসুকা ওয়ালা জেদালা ফিল হজ। আগের অধ্যায় ছিল যে রাফাস মানে যৌনাচার নেই, আর এটাতে আছে কোনো পাপাচার নেই, আর কোনো ঝগড়া বিবাদের অবকাশ নেই। হজ করছো, এহরাম অবস্থায় আছো, ঝগড়া বিবাদ করিও না, আর কোনো রকমের পাপে লিপ্ত হয়েও না। আজকাল কত পাপ করছে, যারা জর্দা খাওয়ার হারাম পাপ করছে, যারা আপনার বিড়িখোর, সিগারেট তার সিগারেট খাচ্ছে, হারাম খাচ্ছে, যারা দাড়ি মুন্ডন করছে, এহরাম অবস্থা নেই করে, কিন্তু হজের সফরে করছে, হ্যাঁ, আপনার উমরা থেকে হালাল হইলো, আর তারপরে যেমন মাথা মুন্ডন করলো তেমন দাড়ি মুন্ডন করলো, হারাম কাজ করলো। তো এদের হজ কী করে হজে মবরুর হবে? হ্যাঁ, আর নিষ্পাপ হয়ে কী করে ফিরে আসবে? না, মোটে নিষ্পাপ হয়ে ফিরে আসবেন। পাপের বোঝা নিয়ে গেছে, পাপের বোঝা নিয়ে ফিরে আসবে। হয় ফরজটাই শুধু আদে হবে, আংশিক কিছু নেকি পাবে, আল্লাহ সেটার পরিমাণ ভালো জানেন। আর সবার অন্তর্যামী আল্লাহ, অন্তর মূল বিষয় হচ্ছে ইবাদত বন্দেগী, অন্তরের অবস্থা, আর তারপরে অন্য অবস্থাগুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাস দান করেন, পাপ মুক্ত থাকার তৌফিক দান করেন। তো মহান আল্লাহর বাণীর তাফসীর, ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজে কোনো পাপ করার কোনো অবকাশ নেই। হজের অবস্থায় আছে, পাপ মুক্ত, আরও সজাগ থাক, কোনো পাপ না হয়ে যায়। ওয়ালা জেদাল, আর কোনো ঝগড়া বিবাদের কোনো সুযোগ নেই ফিল হজের অবস্থায়। 1820 নম্বর সর্বশেষ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। আগের হাদিসটি একটু শব্দের পার্থক্যের সাথে বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা হাযাল বাইত, যেই ব্যক্তি এই বাইতুল্লাহর হজ করবে, ফালাম ইয়ারফুস, আর সে যৌনাচার করলো না, ওয়ালাম ইয়াফসুক, সে ফাসিকি কাজ করলো না, কোনো পাপাচারে লিপ্ত হলো না, রাজা, তাহলে ফিরে আসবে সে হজ থেকে কায়মে ওয়ালাদাথু, কায়মেও পড়া যায়, আর কায়মা ওয়ালাদাথু পড়া যায়, কায়মিন ওয়ালাদাথু উম্মুহু পড়া যায়। কায়মে ওয়ালাদাথু উম্মুহু, তার মা যেই দিন তাকে ভূমিষ্ঠ করেছিল সেই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যে হজগুলি করেছি কবুল করেন, আর যেসব ভাইরা হজের এবার ইচ্ছা পোষণ করেছেন আল্লাহ তাদের মনের আশা পূরণ করেন, যে বোনের হজের ইচ্ছা করেছেন আল্লাহ যেন পূরণ করেন, আর যারা হজ করতে পারেননি আর হজের শক্তি সামর্থ্য রয়েছে আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি ফরজ আদায় করে মুক্তি লাভের তৌফিক দান করেন এবং নেকি অর্জনের তৌফিক দান করেন। আর যারা অভাবী হয়ে রয়েছেন, হজ ফরজ হয়নি, মনে আশা আকাঙ্ক্ষা আছে রবের কাছে, আল্লাহ যেন তাদের মনের নেক আশা পূরণ করেন। আর যারা গাফিল উদাসীন তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেন। আল্লাহর সমস্ত অনিষ্ট থেকে, শার থেকে, বালা মুসিবতে, ফিতনা থেকে আল্লাহ হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।